উজান থেকে নেমে আসা পানির ক্ষিপ্রতা এখনও কমেনি। বন্ধ হয়নি বৃষ্টিপাত। এরই মধ্যে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল সংযোগ বন্ধ হয়ে গেছে। বন্যার পানি ফেনী থেকে ফজিলপুর পর্যন্ত রেল লাইনে উঠে যাওয়ার রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া কুমিল্লার ১৪ গ্রাম অংশে ও ফেনীর ফাজিলপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ভোর থেকে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। যতই সময় যাচ্ছে ফেনীতে বন্যা পরিস্থিতি ততই ভয়ঙ্কর হচ্ছে। পরশুরাম, ফুলগাছি ও ছাগলনাইয়া উপজেলার পর গতকাল রাত থেকে ফেনী শহর, ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় ক্ষিপ্রতার সহিত পানি প্রবেশ করছে। সদর উপজেলার ফজিলপুর, মঠবি, ফরাদনগর ইউনিয়নে বন্যার পানির তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। অন্য সকল ইউনিয়নেও রয়েছে পানি। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার তৎপরতায় অংশ নিলেও কতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে তা জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু মৃত্যুর কথা শোনা গেলেও নিশ্চিত হওয়া যায়নি। এখনকার বাসিন্দাদের স্বজনদের আহাজারি বেড়েছে। তারা গত বুধবার বিকাল থেকে হেলিকপ্টারের সহযোগিতা চেয়ে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পানিবন্দীদের বর্তমান অবস্থান জানিয়ে পোস্ট দিয়ে প্রশাসন, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের করুণা চাচ্ছেন। বাস্তবতা হলো, কাদের উদ্ধার করা গেছে, কারা এখনও পানিবন্দী রয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। পরশুরাম ও ফুলগাছি উপজেলার প্রায় ঘরবাড়ি ডুবে গেছে। এসব এলাকার বাজারের পাশে উঁচু বাড়ি ঘর ছাড়া প্রায় বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। একতলা ভবনের ছাদও ডুবে গেছে পানিতে। ফেনী থেকে ফুলগাছি ও পরশুরাম উপজেলায় প্রবেশের কোনো সুযোগ নেই সাধারণ মানুষের। ফুলগাজীর প্রবেশমুখ বন্ধুয়া থেকে প্রধান সড়কে কোমর পানি থাকায় ভেতরের প্রবেশ করার সুযোগ নেই। ফুলগাজীর উপজেলার পরেই পরশুরাম উপজেলা, তার পাশেই ছাগলনাইয়া উপজেলা। ফুলগাজী, পরশুরাম উপজেলা পুরোই বন্যার পানিতে তলিয়ে গেছে। এই দুই উপজেলার সাধারণ মানুষ কী পরিস্থিতিতে আছে কেউ সঠিকভাবে জানাতে পারছেন না। ছাগলনাইয়া উপজেলার অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে আছে। 3টি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামের মানুষ পুরোপুরি পানিবন্দী। অন্য ইউনিয়নের বাসিন্দারাও রয়েছে পানিবন্দী। এই 3 উপজেলার গতকাল ভোর থেকে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক নেই। কে কোথায় কিভাবে আছে তা জানারও সুযোগ নেই। শহরের কিছু এলাকা ছাড়া পুরো জেলা জুড়ে গতকাল থেকেই বিদ্যুৎ নেই। পুরো শহর তলিয়ে আছে হাঁটু ও কোমর পানির নিচে।